শরতের আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো মেঘ, কাশফুল দুলে ওঠে বাতাসে। মহালয়ার সেই ভোরে বাংলার ঘরে ঘরে বাজে এক চিরচেনা সুর। চণ্ডীপাঠের শব্দে যেন দেবীর আগমনের ঘণ্টা বেজে ওঠে হৃদয়ের গভীরে। এ এক অনুভব, এ এক টান, মা আসছেন। ষষ্ঠীর সকালে মণ্ডপে বাজে বোধনের সানাই। মার মুখে চোখ পড়তেই মন বলে ওঠে, এসেছ মা। আলো, ধূপ, ফুল আর ঢাকের তালে সাজে এক ঐশ্বরিক দৃশ্য, যেন স্বর্গ নামল মর্তে। সপ্তমীতে কলাবউ আসে স্নান সেরে, নবপত্রিকা হয়ে মার পাশে বসে। পুজোয় ভক্তের ভিড়, হাতে ধূপধুনো, হৃদয় ভরে ওঠে চরণ ছুঁয়ে। অষ্টমী, দেবীর শক্তির আরাধনা। কুমারী পুজোয় প্রতিফলন সেই নারীর পূর্ণ রূপ। আর সন্ধি পুজো, সে তো এক অলৌকিক অনুভব। দীপ জ্বলে, ঢাক বাজে, ভক্তের চোখে অশ্রু ঝরে। নবমীতে মা রূপ নেন চণ্ডিকা, শক্তির প্রতীক হয়ে অশুভকে করেন বিনাশ। পুষ্পাঞ্জলি, হোম আর প্রার্থনায় আমরা বলি, মা তুমি আমাদের রক্ষা করো, আমাদের শক্তি দাও। অবশেষে আসে দশমী, মনে পড়ে যায় বিদায়ের সুর। সিঁদুর খেলায় লাল হয়ে ওঠে হাসি মুখ, কিন্তু অন্তরে এক কষ্ট, মা চলে যাবেন। বিসর্জনের সুরে ঢাকের বাজনা যেন কাঁদে, আর ভেসে আসে একটাই আওয়াজ, আসছে বছর আবার হবে। মা যান, কিন্তু রেখে যান আশীর্বাদ আর এক বছরের অপার প্রতীক্ষা।